ওম শান্তি। আজ 12ই জুন 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, বাবা সেই রথে আসেন যিনি সবার প্রথমে ভক্তি শুরু করেছিলেন, যিনি 1 নম্বর পূজ্য ছিলেন, তারপর পূজারী হয়েছেন। এই রহস্য সবাইকে স্পষ্ট করে শোনাও। আজকের মুরলির প্রশ্ন, বাবা তার ওয়ারিশ উত্তরাধিকারী বাচ্চাদেরকে কোন উত্তরাধিকার দিতে এসেছেন? উত্তর, বাবা হলেন সুখ, শান্তি, প্রেমের সাগর। এই সমস্ত সম্পদ তিনি তোমাদের উইল করে দেন। তিনি এমন উইল করেন যে 21 জন্ম পর্যন্ত তোমরা তা ভোগ করতে থাকো। এ সম্পদ নষ্ট হতে পারে না। তিনি তোমাদের কড়ি থেকে হিরে তুল্য করে তোলেন। ওম শান্তি। তোমরা বাবার এই সমস্ত সম্পদ যোগ বলের দ্বারা প্রাপ্ত করো। যোগ ছাড়া এই সম্পদ প্রাপ্ত করা সম্ভব নয়। ওম শান্তি। শিব ভগবান উবাচ, এখন নিরাকার শিব ভগবানকে সবাই মানে। নিরাকার শিব হলেন একজনই, যাকে সবাই পূজা করে। বাকি দেহধারী যারাই আছে তাদের সাকার রূপ আছে। প্রথমে নিরাকার আত্মা ছিল, তারপর সাকার হয়েছে। যখন সাকার হয়, শরীরে প্রবেশ করে, তখন তাদের পাঠ শুরু হয়। মূল বতনে কোনো পার্টি নেই। অ্যাক্টার্স যখন বাড়িতে থাকে তখন যেমন তাদের কোনো পার্ট থাকে না, সেরকম লৌকিকে নাটকে সিনেমায় অভিনয় করে, শুটিং করে, স্টেজে অভিনয় করে। বাড়িতে থাকলে তো কোনো পার্ট থাকে না। সেরকম আমরা আত্মারা নিজের বাড়িতে মূল বতনে থাকলে আমাদের কোনো পার্ট থাকে না, শান্ত হয়ে বসে থাকি। যখন এই পৃথিবীর রঙ্গমঞ্চে আসি, আসার সময় ড্রেস পরি, ড্রেস পরেও তারপরে আসি। তো ড্রেস পরার পরেই আমাদের পাঠ শুরু হয়। তো বাবা বলছেন, স্টেজে এলেই তারা তাদের পার্ট প্লে করে। আত্মারাও এখানে এসে শরীরের দ্বারা পার্ট প্লে করে। এই পার্টের উপরেই সব নিহিত আছে। আত্মার মধ্যে কোনো তফাৎ নেই। এক আত্মার আরেক আত্মার সাথে পার্থক্য নেই। সবাই একই সাইজ, একই রকম দেখতে, একই পিতার সন্তান। তো আত্মার সাথে কোনো পার্থক্য থাকে না, কিন্তু ড্রেস এক একজন এক এক রকম পরে। বাচ্চারা, তোমাদের যেমন আত্মা আছে তেমনি এনারও আত্মা আছে। ব্রহ্মা বাবারও আত্মা আছে, পরমাত্মারও আত্মা আছে। পরমাত্মা তিনি আত্মা। পরম আত্মা বাবা কি করেন, তার কাজ কি, সেটা জানতে হবে। কেউ প্রেসিডেন্ট, কেউ রাজা, এ তো আত্মারই কাজ। এনারা হলেন পবিত্র দেবতা, তাই এদের পূজা করা হয়। এখন তোমরা বুঝতে পারো যে এই পড়া পড়ে লক্ষ্মী নারায়ণ এই বিশ্বের মালিক হয়েছেন। কে তাদের এমন বানিয়েছেন? পরম আত্মা। এখন কলিযুগের অন্তিম সময় লক্ষ্মীনারায়ণ নেই, তাহলে সত্যযুগে কোথার থেকে আসলো লক্ষ্মীনারায়ণ? এখান থেকে তৈরি হয়েই তো ওখানে যেতে হবে, কারণ দাপর থেকে কলিযুগে এসছে, কলিযুগ থেকে আবার সত্যযুগে যেতে হবে, সত্যযুগ থেকে আবার ত্রেতাতে আসতে হবে। তো এখান থেকেই যেতে হবে, তাহলে এখানে তৈরি হয়ে তবেই তো যেতে হবে। তো বাবা বলছেন, তোমরা আত্মারাও এই পড়া পড়ো। এ হলো অনেক বড় বিষয় যে বাবা এসেই তোমাদের পড়ান আর রাজযোগও শেখান। আর তা কত সহজ! একে বলা হয় রাজযোগ। বাবাকে স্মরণ করলে আমরা শতপ্রধান হয়ে যাই। বাবা হলেনই শতপ্রধান। বাবা কখনোই তম রজ
শতর পরে রজ তম কখনোই হন না, তিনি সব সময় শতপ্রধান, পবিত্র, পাবন। তার কত মহিমা করা হয়, ভক্তিমার্গে কত ফল, দুধ ইত্যাদি অর্পণ করা হয়, মানুষ কিছুই বোঝে না। দেবতাদের পূজা করে, শিবের মাথায় দুধ, ফুল ইত্যাদি অর্পণ করে, কিছুই জানে না। দেবতারা রাজত্ব করেছিলেন, বলছে দেবতাদের পূজা করে আর শিবের মাথায় দুধ, ফুল এসব অর্পণ করে, কেন করে কিছুই জানে না, আমরাও জানতাম না। দেবতারা রাজত্ব করেছিলেন, আচ্ছা শিবের মাথায় কেন অর্পণ করা হয়, শিবের মাথার উপরে কেন অর্পণ করা হয়? তিনি কি কর্তব্য করেছিলেন যে মানুষ এত তার পূজা করে? দেবতাদের কথা তবুও তো জানা আছে, তারা স্বর্গের মালিক ছিলেন, তাদেরকে এমন বানিয়েছিলেন, তাদেরকে কে এমন বানিয়েছিলেন কেউ জানে না। শিবের পূজাও করে, কিন্তু খেয়ালই করে না যে ইনি ভগবান, ভগবানই দেবতাদের এমন বানিয়েছেন। মানুষ কত ভক্তি করে, কিন্তু সকলেই অজ্ঞানতার অন্ধকারেই থেকে যায়। তো আমরা রাতের অন্ধকারে কিছুই দেখতে পাই না। তো রাবণের ভূতেরা আমাদের যেমন যেমন বলেছে, আমাদের দিয়ে যেমন যেমন করিয়েছে, তো তেমন তেমন আমরা করেছি, কিছুই জানতাম না, অজ্ঞান ছিলাম। তো বাবা বলছেন তোমরাও শিবের পুজো করেছিলে, এখন তোমরা বুঝতে পারো, আগে কিছুই জানতে না। তার কাজ কি, তিনি কি সুখ দেন, কিছুই জানতে না। এই দেবতারা কি সুখ প্রদান করে? যদিও রাজা রানী তাদের প্রজাদের সুখ প্রদান করেন, কিন্তু তাদের তো শিব বাবাই এমন বানিয়েছেন। সকল মহাত্মা শিব বাবার। তো বাবা বলছেন দেবতাদের তোমরা পুজো করো, তো তারা কি সুখ দেন? যা সুখ সে তো বাবাই দেন। তো আমরা কিছুই জানতাম না। বাবা বলছেন তারা যখন রাজা রানী ছিলেন তখন প্রজাদের সুখ দিয়েছেন, কিন্তু তোমাদেরকে কি সুখ দেবেন? সুখ তো বাবাই দেন, তিনি সুখের সাগর। বলছে যতই মহাত্মা আছে, দেবদেবী আছে, যতই শ্রেষ্ঠ যেই থাকুক না কেন এই পৃথিবীতে, ব্রহ্মাও শিব বাবার, বিষ্ণুও শিব বাবার, মহেশ্বরও শিব বাবার, তার নিচে যারা আছে প্রত্যেকেই শিব বাবার, প্রত্যেকেই তার রচনা। তো বাবা বলছেন এরা তো কেবল রাজত্ব করেন, প্রজাও তৈরি হয়ে যায়, বাকি আর কোনো কল্যাণ করেন না। যদি করেনও তাও অল্পকালের জন্য, যে জন্ম নেবে সেই জন্মের জন্য, সেই রূপে কল্যাণ করেন। এখন বাচ্চারা তোমাদের বাবা বসে পড়াচ্ছেন, তাকে বলা হয় কল্যাণকারী। বাবা তার নিজের পরিচয় দেন, তোমরা আমার লিঙ্গের পূজা করো, তাকেই তোমরা পরমাত্মা বলে থাকো, পরম আত্মাই পরমাত্মা। কিন্তু এ কথা জানতে না যে ইনি কি বলেন, ব্যাস কেবল বলে দেয় যে তিনি সর্বব্যাপী। তো পরমাত্মা আমরা মুখে উচ্চারণ করি, কিন্তু তিনি কে জানতাম না। শিবলিঙ্গকে পুজো করতাম, কিন্তু কিছুই জানতাম না। বাবা বলেন যে ব্যাস বলে দেয় আমি সর্বব্যাপী, মানে পরমাত্মা সর্বব্যাপী, তিনি নাম রূপ থেকে পৃথক। এরপর তার উপর দুধ ইত্যাদি অর্পণ করা শোভা দেয় না, যেহেতু তিনি সর্বব্যাপী, যেখানে খুশি তুমি দুধ ঢালো, যেখানে খুশি তুমি পুজো দাও, তো পরমাত্মাকেই পুজো দেওয়া হলো। তাহলে তুমি শিবলিঙ্গের উপর আবার আলাদা করে দুধ, ফুল এসব অর্পণ করো কেন? এ তো শোভা দেয় না। তুমি বলছো পরমাত্মা সব জায়গায় আছে, তুমি আবার এক জায়গায় গিয়ে জল ঢালছো, সব জায়গায় ঢালো, তাই না? তো বাবা বলছেন আকার আছে তাই তো তার উপর অর্পণ করা হয়, তাই না? তাকে নিরাকার তো বলা যাবে না। সন্ন্যাসীরা বলতো যে পরমাত্মা সর্বব্যাপী, তার নাম নেই, রূপ নেই, দেশ নেই, কাল নেই। বাবা বলছে পুরোটাই মিথ্যা, আমার নামে গ্লানি করেছো তোমরা। আমার রূপ আছে, নাম আছে, দেশ আছে, কাল আছে, সব আছে, কিন্তু
আমি কালেরও কাল, আমাকে কাল কিচ্ছু করতে পারে না। তো বাবা বলছেন, তোমাদের সঙ্গে মানুষ অনেক তর্ক করে, বাবার সামনে গিয়েও তর্ক করবে, অকারণে মাথা খাবে, লাভ কিছুই নেই। বাচ্চারা, একথা বোঝানো তোমাদের কাজ। বাচ্চারা, তোমরা জানো যে বাবা আমাদের কত উঁচু বানিয়েছেন। এ হলো পড়া। বাবা টিচার হয়ে তোমাদের পড়ান। তোমরা মানুষ থেকে দেবতা হওয়ার জন্য পড়ছো। দেবী দেবতা থাকে সত্য যুগে, তারা কলিযুগে থাকে না। সেই রাম রাজ্যই নেই যেখানে পবিত্র থাকতে পারে। যে সম্পূর্ণ পবিত্র হবে সে এই অপবিত্র দুনিয়ায় আর থাকতে পারবে না। তো বাবা সেই পবিত্র দুনিয়ায় স্থাপন করছেন। যখন ওখানে স্থাপন করে পবিত্র আত্মাদের যাওয়ার মতো, থাকার মতো একটা ব্যবস্থা হবে, তখন এখানে সব পবিত্র হয়ে যাওয়া শুরু করবে। তো বাবা বলছেন, দেবী দেবতারা ছিলেন, তারপর তারা বাম মার্গে চলে যান। বাকি যেমন চিত্র দেখানো হয়েছে তেমন কিছু নয়। জগন্নাথের মন্দিরে তোমরা দেখবে কালো মূর্তি আছে। বাবা বলেন, মায়াকে জয় করো, জগৎজিৎ হও। তো ওরা জগন্নাথ নাম রেখে দিয়েছে, জগৎজিৎ হতে বলেছে, তো জগতের নাথ নাম রেখে দিয়েছে জগন্নাথ। উপরে সব খারাপ চিত্র দেখানো হয়েছে। দেবতারা বাম মার্গে গিয়ে কালো হয়ে গিয়েছে, তাদেরও পূজা করতে থাকে। মানুষ তো কিছুই জানে না কবে আমরা পূজ্য ছিলাম। 84 জন্মের হিসাব কারোরই বুদ্ধিতে নেই। বাবা বলছেন, দেবতাদের চিত্র কারা বানিয়েছে? তারাই বানিয়েছে। যেমন মন তেমন রূপ। তো যেরকম মন নোংরা হয়ে গেছে, চিত্রও নোংরা বানিয়েছে, কালো খারাপ চিত্র বানিয়েছে। তো জগন্নাথের রূপও কালো করে দিয়েছে, কৃষ্ণের রূপও কালো করে দিয়েছে, কারণ নোংরা চিত্র বানিয়ে নোংরা বানিয়ে দিয়েছে। তো বলছে, তাহলে তাদের আবার পুজো কেন করছো? বলছে কিছুই জানে না, কবে আমরা পূজ্য ছিলাম কিছুই জানে না। তো 84 জন্মের হিসাব কারোরই জানা নেই, কারো বুদ্ধিতেই নেই। প্রথমে পূজ্য শতপ্রধান, তারপর 84 জন্ম নিতে নিতে তমপ্রধান পূজারী হয়ে গেছে। তো প্রথমে সব থেকে ফার্স্ট ক্লাস ড্রেস প্রথম জন্মে, প্রথম স্টেজে যখন আমি এসেছি তখন পেয়েছি, দেবী দেবতার একদম ফার্স্ট ক্লাস ড্রেস। ওই ড্রেস ছাপতে ছাপতে, চেঞ্জ করতে করতে ওই ড্রেসটা এখন এই শেষের অভিনয়ের সময় একদম ছিঁড়ে ফেটে গেছে, নোংরা হয়ে গেছে। তো বাবা বলছেন, রঘুনাথ মন্দিরে কালো মূর্তি দেখানো হয়, তার অর্থ তো কিছুই বুঝতে পারে না। বাচ্চারা, বাবা এখন তোমাদের বসে বোঝান, জ্ঞান চিতায় বসে তোমরা সুন্দর হও, আর কাম চিতায় বসে কালো হয়ে যাও। দেবতারা বাম মার্গে গিয়ে বিকারী হয়ে গেলে তাদের নাম তো আর দেবতা রাখা যায় না। তোমরা বাম মার্গে গিয়ে কালো হয়ে গেছো। এর নিদর্শন দেখানো হয়েছে। কৃষ্ণ কালো, রামও কালো, শিবকেও কালো বানিয়ে দিয়েছে। তোমরা জানো যে শিব বাবা তো কালো হনই না, কখনোই তিনি কালো হন না। তিনি তো হীরা, যিনি তোমাদেরও হিরে তুল্য বানান। তিনি কখনো কালো হনই না, তাহলে তাকে কেন কালো বানিয়ে দিয়েছে? কেউ নিজে কালো হয়েছিল, সে বসে কালো বানিয়ে দিয়েছে। যার যেমন মন সে অন্যকে তেমনই ভাববে, তো তেমনই রূপ দেবে। শিব বাবা বলেন, আমি কি দোষ করেছি যে আমাকে কালো বানিয়ে দিয়েছে? বাবা কতটা অভিমান হয়ে গেছে যে আমি তো কোনো দোষ করিনি, আমাকে কেন কালো বানিয়েছে? আমার শরীরই নেই, আমার মধ্যে কোনো বিকার নেই, তবুও আমাকে কালো বানিয়ে দিয়েছে। আমি তো আসি তোমাদের সব সময়ের জন্য সুন্দর গৌর বানাতে। আমি তো সর্বদাই সুন্দর গৌর। মানুষের এমন বুদ্ধি হয়ে গেছে যে কিছুই বুঝতে পারে না। শিব বাবা সকলকেই সুন্দর বানান,
আমি তো চির সুন্দর মুসাফির, আমি কি করেছি যে আমাকে কালো বানিয়ে দিয়েছে? এখন আমি তোমাদের সুন্দর বানাবো উঁচু পদ প্রাপ্তির জন্য। এই উঁচু পদ কিভাবে পেতে হবে সে কথা তো বাবা বুঝিয়েছেন যে ফলো ফাদার। কাকে ফলো করতে বলেছে? ব্রহ্মা বাবাকে ফলো করো, অর্থাৎ শ্রীকৃষ্ণকেই ফলো করো। শ্রীকৃষ্ণের কদমে কদম মিলিয়ে চলতে থাকো। ইনি ব্রহ্মা বাবা, যেমন সব কিছুই বাবাকে দিয়ে দিয়েছিলেন, বাবাকে দেখো যে কিভাবে তিনি সব দিয়ে দিয়েছিলেন। যদিও তিনি সাধারণ ছিলেন না, গরিব আর না বিরাট বিত্তশালী ছিলেন আমাদের মতো। বাবা এখনও বলেন যে তোমাদের খাওয়া দাওয়া মাঝামাঝি সাধারণ হওয়া উচিত, না অনেক উঁচু আর না নিচু, রয়্যাল থাকবে, যাতে সবাই আমাদের গ্রহণ করতে পারে, আমরা সবার সাথে মিশতে পারি, কোথাও আমাদের অসুবিধা যেন না হয়। বাবাই এইসব শিক্ষা দেন। ইনিও তো দেখতে সাধারণই, ব্রহ্মা বাবাও দেখতে সাধারণই। বলে থাকে, কোথায় ভগবান দেখাও? আরে আত্মা তো বিন্দু, তাকে আবার দেখা যায় নাকি? এ তো তোমরা জানোই যে এই খালি চোখে আত্মা সাক্ষাৎকার হয় না। এই গাড়ির চোখ দিয়ে স্থূল চোখে আত্মাকে দেখা সম্ভব নয়। তোমরা বলো যে ভগবান যখন পড়ান তাহলে নিশ্চয়ই কোনো শরীরধারী হবেন, নিরাকার কিভাবে পড়াবেন? মানুষ তো কিছুই জানে না। তো পরমাত্মার ভগবানের শরীর নেই, তো তারা বলবে আবার তোমরা বলছো নিরাকার, সে আবার কি করে পড়ান? তার তো শরীর নেই, নিশ্চয়ই শরীরধারী হবেন তিনি। তোমরা যেমন আত্মা এই শরীরের দ্বারা অভিনয় করো, আত্মাই অভিনয় করে, আত্মাই এই শরীরের দ্বারা কথা বলে। তাই আত্মা উবাচ, কিন্তু আত্মা উবাচ এই কথা শোভা পায় না। আত্মা তো বানপ্রস্থ অবস্থায় বাণীর ঊর্ধ্বে, আত্মা সবসময় বাণীর ঊর্ধ্বে, কারণ আত্মা কথা বললে শোনাই যাবে না। বাণী তো শরীরের দ্বারাই বলবে, বাণীর ঊর্ধ্বে তো একমাত্র আত্মাই থাকতে পারে। আর বাণীতে আসতে গেলে শরীর তো অবশ্যই চাই। বাবাও জ্ঞানের সাগর, তাই অবশ্যই কারো শরীরের আধার নেবেন, তাই না? তাকে রথ বলা হয়। যেই শরীরের আধার নেন সেই শরীরটাকে রথ বলা হয়। না হলে তিনি কিভাবে শোনাবেন? যেহেতু তার শরীর নেই, তার জন্মও নেই, মৃত্যুও নেই, তো পৃথিবীতে অভিনয় করতে হলে, পৃথিবীতে আসতে গেলে ড্রেস অবশ্যই চাই। ড্রেস ছাড়া কেউ পৃথিবীতে পার্ট প্লে করতে পারবে না। তো বাবা বলছেন, বাবা পতিত থেকে পবিত্র হওয়ার জন্য শিক্ষা দেন। এখানে প্রেরণার কোনো ব্যাপার নেই। বাবা শিক্ষা দিচ্ছেন, তুমি গ্রহণ করো তো তোমার ভালো, না করো তো তাও ভালো, তোমার ব্যাপার, কোনো জোর জবরদস্তি নেই। এ তো হলো জ্ঞানের কথা। তিনি কিভাবে আসেন, কার শরীরে আসেন? তিনি তো অবশ্যই মানুষের শরীরেই আসবেন। কোন মানুষের শরীরে আসবেন তোমরা ছাড়া এ কথা কেউ জানে না। রচয়িতা নিজে বসেই নিজের পরিচয় দেন। আমাদের নিয়ে বাবা গুপ্ত মিটিং করেন, আর আমরাই জানি যে তিনি কার শরীরে আসেন। ওপেন মিটিং করলে সবাই জানতো, তো গুপ্ত মিটিং তা আমরাই জানি। আমাদের সাথে তিনি মিটিং করেন, আমাদেরকেই তিনি বোঝান। তো বাবা বলছেন, তিনি বলেন আমি কিভাবে এবং কোন রথে আসি। বাচ্চারা তো জানেই যে বাবার রথ কোনজন। অনেক মানুষই দ্বিধায় রয়েছে, কাকে কাকেই না রথ বানিয়ে দেয়। জানোয়ার ইত্যাদির মধ্যে তো আর আসতে পারেন না। বাবা বলেন যে আমি কোন মানুষের মধ্যে আসব, এ তো বুঝতেই পারে না।
আমাকে এই ভারতেই আসতে হয়। ভারতবাসীদের মধ্যেই আমি কারো শরীরে আসব। আমি কি প্রেসিডেন্ট বা সাধু মহাত্মার রথে আসব? এমনও নয় যে আমাকে পবিত্র রথে আসতে হবে। এ তো হলোই রাবণ রাজ্য। এমন গানও আছে, দূর দেশের অধিবাসী। বলছেন ভগবান আসবেন, এমন কোনো শর্ত নেই যে পবিত্র আর মহান কোনো আত্মার মধ্যে, নামি দামি আত্মার মধ্যে আসবেন। তো তিনি রাবণ রাজ্যে আসবেন, তো জানেন যে যার শরীরেই যাব, আমি পতিত শরীরেই যাব, আমার পা নোংরা করতেই হবে। তো বাবা বলছেন এর জন্য গান আছে, দূর দেশের অধিবাসী। বাচ্চারা এও জানে যে ভারত হলো অবিনাশী খণ্ড, তার কখনোই বিনাশ হয় না। অবিনাশী বাবা অবিনাশী ভারত খণ্ডেই আসেন। তিনি কোন শরীরে আসেন তা তিনি নিজেই বলে দেন, আর তো কেউই তা জানতে পারে না। গীতাতে আছে যে আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমি জন্ম মৃত্যু রহিত, আমি নিজেই নিজের পরিচয় দিই। তো বাবা কাদেরকে পরিচয় দেন নিজের? তিনি এসে যাকে যাকে তার মনে হবে তাকে তাকেই পরিচয় দেবেন। কোটির মধ্যে কেউ কেউ যারা শ্রেষ্ঠ মহান তাদেরকেই তিনি তার পরিচয় দেন, না হলে ওপেনেই তো দিতে পারতেন, ওপেনে তো দেননি। তিনি যাকে সিলেক্ট করেছেন তাকেই তিনি পরিচয় দিয়েছেন। কেউ নিজের ইচ্ছায় আসতে পারবেন না। তিনি যাকে স্মরণ করবেন সেই এখানে আসতে পারবে। আর সেভাবেই একে একে আসি, কেউ একসাথে আমরা আসি না। যার যখন সময় হয়েছে তখনই আমরা এই ঈশ্বরীয় কুলে এসেছি, সময়ের আগে কেউ আসতে পারিনি। তো বাবা বলছেন তোমরা এও জানো যে তিনি কোনো সাধু মহাত্মার মধ্যেও আসতে পারেন না। ওনারা হলেন নিবৃত্তি মার্গের হঠ যোগী। তাই তাদের কাছে এসে বাবার কী লাভ? আসবেন কাদের কাছে? যারা সংসারী প্রবৃত্তি মার্গে আছেন। তো বাবা বলছেন বাকি রইল ভারতবাসী ভক্তরা। এখন ভক্তদের মধ্যেও কোন ভক্তের মধ্যে আসবেন? অনেক রকম তো আছে পৃথিবীতে। তো সন্ন্যাসী বাদ, কারণ সন্ন্যাসীদের দ্বারা কি হবে? পবিত্রতার বল তাদের মধ্যে থাকবে, তারা একটা শক্তি ধরে রাখবে এই পৃথিবীর জন্য। কিন্তু সংসার তো তাদের দ্বারা বাড়বে না, সৃষ্টিও হবে না। তো তাহলে তিনি তাদের মধ্যে এসে তাদের জ্ঞান দিলে কোনো লাভ হবে না। তো বাকি থাকলো ভক্ত। ভক্তদের মধ্যেও ভাগ আছে। তো বাবা কোন ভক্তের মধ্যে আসবেন? দীর্ঘদিনের ভক্ত প্রয়োজন, যিনি অনেক ভক্তি করেছেন। ভক্তির ফল তো ভগবানকে দিতে আসতেই হবে। ভারতে ভক্ত তো অনেকই আছে, বলবে ইনি অনেক বড় ভক্ত, এনার মধ্যে আসা উচিত। এমন তো অনেক ভক্ত হয়, কালই যদি কারোর বৈরাগ্য আসে তাহলে ভক্ত হয়ে যাবে। সে তো এই জন্মের ভক্ত হয়ে গেল, তাই না? তার মধ্যে আসবেন না। আমি তার মধ্যেই প্রবেশ করি যিনি সবার প্রথমে ভক্তি শুরু করেছিলেন। দ্রাপর থেকে এই ভক্তি শুরু হয়েছে। প্রথম ভক্তি কে করেছিল? রাজা বিক্রমাদিত্য। তিনি দ্রাপর যুগে শ্রীকৃষ্ণের জন্ম, সেটা বিক্রমাদিত্য রূপে জন্মগ্রহণ করেন। তিনিই প্রথম শিবলিঙ্গ স্থাপন করেন, সোমনাথ মন্দির স্থাপন করেন। তো রাজা বিক্রমাদিত্য তিনিই কৃষ্ণ। তো তিনিই প্রথমে ভক্তি শুরু করেছিলেন। আর প্রথম পূজা শিব বাবারই হয়েছিল বিন্দু রূপে। তো বাবা বলছেন এই হিসেব নিকেশ কেউ বুঝতে পারে না। এ কত গুপ্ত কথা। আমি তার মধ্যেই আসি যিনি সর্বপ্রথমে ভক্তি শুরু করেন। 1 নম্বর যিনি পূজ্য ছিলেন তিনি আবার 1 নম্বর পূজারীও হবেন।
তো সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে পূজা করলে আর কারোর পুজো করতে হয় না। তো নাম্বার 1 তিনি দেবতা। তো তিনি আবার নাম্বার 1 প্রথম পূজারী তিনিই হয়েছেন। তো বাবা বলছেন তিনি নিজেই বলেন এই রথই প্রথম নম্বরে যায়, এরপর 84 জন্ম ইনিই নেন। আমি এনারই অনেক জন্মের অন্তেরও অন্তিম সময়ে প্রবেশ করি। এনাকেই আবার 1 নম্বর রাজা হতে হবে। ইনি অনেক ভক্তি করেন, অনেক ভক্তি করতেন। ভক্তির ফলও এনার পাওয়া উচিত। বাবা দেখান যে তোমরা দেখো ইনি কিভাবে আমার প্রতি সমর্পণ করেছেন, সব কিছু দিয়ে দিয়েছেন। এ তো বাচ্চাদের শেখানোর জন্য অর্থেরও প্রয়োজন। বলছে এত বাচ্চাদের শেখানোর জন্য অর্থ তো চাই। এই যে বই, অনেক কিছুর প্রয়োজন পড়ে না বাচ্চাদের বোঝানোর জন্য, রাখার জন্য। ঈশ্বরের এই যজ্ঞ রচিত হয়েছে। ক্ষুধা এনার মধ্যে অবস্থান করে রুদ্র জ্ঞান যজ্ঞের রচনা করেন। একে পড়াও বলা হয়। রুদ্র শিব বাবা যিনি জ্ঞানের সাগর, তিনি জ্ঞান দান করার জন্য এই যজ্ঞের রচনা করেছেন। এই অক্ষর সম্পূর্ণ সঠিক। রাজস্ব স্বরাজ্য লাভের জন্য এই যজ্ঞ। একে যজ্ঞ কেন বলা হয়? যজ্ঞে তো ওরা আহুতি ইত্যাদি দেয়। তোমরা তো ঈশ্বরীয় পাঠ পড়ো, তাহলে কি আহুতি দাও? তোমরা জানো যে আমরা এই পড়ে বুদ্ধিমান হয়ে যাব। ভগবানের কাছে আমরা পড়ছি, তো পড়ে আমরা বুদ্ধিমান হয়ে যাব। বুদ্ধির সমস্ত কপাট, সমস্ত দরজা খুলে যাবে। এরপর এই সম্পূর্ণ দুনিয়া এতে সহা হয়ে যাবে। অর্থাৎ এই সম্পূর্ণ দুনিয়ায় এই যজ্ঞে আহুতি দিয়ে দেবে। যজ্ঞের পরের দিকে যা কিছু সামগ্রী আছে সবই দিয়ে দেওয়া হয়, কিছুই বাকি থাকে না, সব পরিষ্কার করে যজ্ঞে দিয়ে দেওয়া হয়। বাচ্চারা, তোমরা এখন জানো যে আমাদের বাবা পড়াচ্ছেন। বাবা তো খুবই সাধারণ মানুষ, কি জানবে? ওই বড় বড় মানুষদের তো অনেক বড় মহিমা হয়। বাবা তো খুব সাধারণভাবে বসে আছেন, মানুষ তা কি করে জানবে? এই দাদা জহুরি ছিলেন, দাদা লেকরাজ জহুরি ছিলেন। শক্তি তো কখনো দেখা যায় না, কেবল এ কথা বলা যায় এনার মধ্যে কিছু শক্তি আছে, ব্যাস। ইনি বুঝতেনই না যে এনার মধ্যে সর্বশক্তিমান বাবা আছেন। এনার মধ্যে শক্তি আছে, সেই শক্তি কোথা থেকে এলো? বাবা প্রবেশ করেছেন। যা তার সম্পদ তা তিনি এমনি কেন দেবেন? তোমরা যোগ বলের দ্বারা তা প্রাপ্ত করো। বাবার শক্তি আছে, সম্পদ আছে, বাবা এমনি এমনি দিলে তো সবাইকেই দিতে হবে, তো সবাই সত্যযুগে চলে যাবে, তো তুমি নিয়ে নাও। তো বাবা বলছেন তুমি যোগ বলের দ্বারা তার সঙ্গে কানেক্ট হয়ে তার থেকে নিয়ে নাও, যে আমার জিনিস আমি নিয়ে নিচ্ছি বাবার কাছ থেকে, আমি উত্তরাধিকারী, বাবার যা আমারও তা, আমি আমার ইচ্ছে মতো নিয়ে নেব। তো বাবার সঙ্গে কানেক্ট না হলে, যোগাযোগ না করলে নিতেও পারবো না। তাই যত তুমি যোগাযোগ রাখবে তত তুমি পেতে থাকবে, ভরপুর হতে থাকবে। তো বাবা বলছেন তিনি তো সর্বশক্তিমান আছেনই, তার শক্তি কোথাও চলে যায় না। কেন যায় না? তিনি সবসময় পাবন, পবিত্র। অপবিত্র হলেই কোনো শক্তি থাকে না। পরমাত্মাকে কেন সর্বশক্তিমান বলা হয় এও কেউ জানে না। বাবা এসে সব কথা বুঝিয়ে বলেন। বাবা বলেন যে আমি যার মধ্যে প্রবেশ করি তার মধ্যে সম্পূর্ণ জং ধরেছিল, পুরানো দেশ, পুরানো শরীর, তার অনেক জন্মের অন্তে আমি তার মধ্যে প্রবেশ করি। যে জং ধরেছিল তা আর কেউই দূর করতে পারবে না। আত্মার মধ্যে
জং জমতে 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 একদমই নিজের গুণ সব শেষ। তো অনেক চেষ্টাই তো করা হয়েছে এর থেকে মুক্ত হওয়ার। পুজো অর্চনা তীর্থ যা কিছু আছে আমরা সবই করেছি, কিন্তু জং আমাদের, নোংরা আমাদের দূর হয়নি। একমাত্র বাবাই এই নোংরা দূর করতে পারেন। তো বাবা বলছেন এই জং একমাত্র সদ্গুরুই দূর করেন, তিনি হলেন এভার পিওর। এ কথা তোমরা বুঝতে পারো। এইসব কথা বুদ্ধিতে বসানোর জন্য সময়ের প্রয়োজন। বাচ্চারা, বাবা তোমাদের সব কিছু উইল করে দেন। জ্ঞানের সাগর, শান্তির সাগর বাবা তার বাচ্চাদের সম্পূর্ণ উইল করে দেন। তো বাবা যেগুলো উইল করে দিচ্ছেন পেতে গেলে কি বাবার কাছে তো আসতে হবে, না আসলে যে আসবে সেই তো পাবে, যে আসবে না সে তো পাবে না। তো বাবা বলছেন তিনি আসেনও এই পুরানো দুনিয়ায়, তিনি প্রবেশও তারই মধ্যে করেন যিনি হীরে তুল্য ছিলেন, পরে কড়ি তুল্য হয়েছেন। যদিও তিনি এই সময় কোটিপতি, কিন্তু তাও অল্পকালের জন্য। সবই শেষ হয়ে যাবে, তোমরাই পাউন্ড তুল্য মূল্যবান হবে। এখন তোমরাও স্টুডেন্ট, ইনিও স্টুডেন্ট, ইনিও তার অনেক জন্মের অন্তিমে আছেন। এনার উপরও জং লেগে আছে। যে খুব ভালোভাবে পড়ে তার মধ্যেও অনেক জং থাকে। তো এই মুরলি চলছে 68 সালের মুরলি। তখন ব্রহ্মা বাবা শাখা শরীরে ছিলেন, তাই বাবা সেভাবে বলছেন যে এনার উপরেও জং লেগেছিল। তো তিনি খুব ভালোভাবে পড়ে সমস্ত জংগুলোকে আর যোগ করে সমস্ত জং পরিষ্কার করে ফেলেছেন। বাবা বলেন যে খুব ভালোভাবে পড়ে তার মধ্যেও অনেক জং থাকে, সেই সবার থেকে বেশি পতিত হয়, তাকেই আবার পবিত্র হতে হয়। এই নাটক আগে থেকেই বানানো আছে। বাবা আসল কথাই বলেন, বাবা সত্য কথাই বলেন, কারণ তিনি রচয়িতা। তিনি এই নাটকের সমস্ত ঘটনা তিনি একমাত্র সঠিকভাবে সত্য বলতে পারেন। তো বাবা বলছেন বাবাই হলেন সত্য, তিনি কখনোই উল্টো কথা বলেন না। এসব কথা মানুষ বুঝতে পারে না। তোমরা বাচ্চারা ছাড়া অন্য মানুষ কিভাবে জানতে পারবে? আমরা বাচ্চাদেরকেই তিনি ডেকে এনেছেন, খুঁজে এনেছেন, আমাদেরকেই বলছেন। রোজ আমাদের সাথে সকাল সন্ধ্যায় মিটিং করেন, সব কিছু জানান। এই যজ্ঞ কিভাবে চলবে, কিভাবে চালাতে হবে, আমাদের কি কি স্টেপ নিতে হবে যজ্ঞ রক্ষা করার জন্য, সমস্ত কিছু তিনি আমাদের জানান। আর এই যজ্ঞের ইতিহাস, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবটাই বাবা জানান। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। एक, उच्च पद लाभेर जोन्नो सम्पूर्ण फल फादार करते हबे। सब किछु बाबा के समर्पण करे ट्रास्टी हुए रक्षा करते हबे। सम्पूर्ण बलिहारी जेते हबे। खावा दावा जीवन यापन माझामाझी साधारण राखते हबे, ना अनेक उঁচু ना अनेक नीचू। केउ जेन बोलते पारे ना जे एरा तो भिखारिर मतो चले, एदेर काछे ना भगवान आछे। आबार एमनও যেন না বলে এরা তো রাজার মতো চলে, রাজসিকভাবে চলে, এরা আবার ভগবানের সন্তান কিভাবে। মাঝখানে থাকবো যাতে সবাই আমাদের গ্রহণ করে, কিন্তু রয়্যাল আমাদের আচার আচরণ চলা ফেরার মধ্যে যেন রাজা ভাব থাকে, পোশাক আশাকে নয়। 2, বাবা যে সুখ
শান্তি, জ্ঞানের খাজানা তোমাদের উইল করেছেন, তা অন্যদেরও দিতে হবে, কল্যাণকারী হতে হবে। তো পরমপিতা পরমাত্মা তিনি সদা কল্যাণকারী, সদাশিব। তো তার সন্তান আমিও সদা কল্যাণকারী, সকলের কল্যাণ করব। তো বাবার এত গ্লানি বাচ্চারা করেছে, তবুও বাবা কি করছেন? মিষ্টি বাচ্চা বলে বলে সবাইকে আদর করছেন। তো অপকারীরও তিনি উপকার করেন। তা আমরা তারই সন্তান, আমাদেরও সেই বাবাকেই সামনে রেখে চলতে হবে। বরদান: পবিত্রতার গুহ্যতাকে, গভীরতাকে জেনে সুখ শান্তি সম্পন্ন হওয়া মহান আত্মা ভব। পবিত্রতার শক্তির মহানতাকে জেনে পবিত্র অর্থাৎ পূজ্য দেব আত্মা এখন থেকে হও। এমন নয় যে অন্তিম সময়ে হয়ে যাবে। এই অনেক সময়ের জমা হওয়া শক্তি অন্তিম সময়ে কাছে আসবে। পবিত্র হওয়া কোনো সাধারণ কথা নয়। ব্রহ্মচারী থাকে, পবিত্র হয়ে গেছে, কিন্তু পবিত্রতা হলো জননী। তা সে সংকল্পের দ্বারা বা বৃত্তির দ্বারা কিংবা বাণীর দ্বারা অথবা সম্পর্কের দ্বারা সুখ শান্তির জননী হওয়া, একে বলা হয় মহান আত্মা। পবিত্রতা হলো জননী, সুখ আর শান্তি তার সন্তান। যেখানে পবিত্রতা থাকবে সেখানে সুখ শান্তি থাকবে। সুখ হলো ভাই, শান্তি হলো বোন, এরাই হচ্ছে সুখ সারি। তো পবিত্রতা যে পরিবারে থাকবে, পবিত্রতার সাথে সুখ থাকে, আর শান্তি বোন দূরে থাকে। তো পবিত্রতা থাকবে, সুখ থাকবে, শান্তি আসবে। কিন্তু সুখ আছে, পবিত্রতার সম্মান নেই, সেখানে শান্তি আসবে না। তো লৌকিকে এরকম হয় না, একজনের এক ছেলে এক মেয়ে, তো মা হচ্ছে পবিত্র সম্পর্কের। তো ছেলে যদি মাকে সম্মান করে তো সেখানে মেয়ে ঘন ঘন আসে, ভালো লাগে। কিন্তু ছেলে যদি মাকে অসম্মান করে, মার প্রতি কর্তব্য না করে, তখন বোনও আসতে চায় না। মাকে নিতে চায় কিন্তু ভাইয়ের পরিবারে আসতে চায় না। ভাই হয়তো বলে বোন আসবি আসবি, আর বোন মনে মনে বলে তুই মাকে একটু ভালো রাখ, তাহলেই হবে। তো পবিত্রতাকে জননী রূপেই আমাদেরকে রাখতে হবে। পবিত্রতা হচ্ছে আসল, যার দ্বারা সব কিছু প্রাপ্ত করা সম্ভব। পবিত্রতার কাছেই সমস্ত কিছু ছুটে ছুটে আসে। স্লোগান: উঁচু স্থিতিতে স্থিত হয়ে সকল আত্মাদেরকে কৃপার দৃষ্টি দাও, ভাইব্রেশন ছড়িয়ে দাও। তো আমরা কি হচ্ছি? দেবী দেবতা। বাবা বলছেন এবছর সম্পূর্ণতার বছর দিয়েছেন, তো বাবা ধরেই নিয়েছেন আমরা এখন দেবী দেবতা হয়ে গেছি। তো যে ভক্তরা খুঁজছে তার ইষ্ট দেবীকে, সেই ইষ্ট দেবী হয়ে তাদের সামনে নিজেকে প্রকাশিত করো। কিভাবে করব? সেজে গুজে দেবী হয়ে, আচার ব্যবহার দৃষ্টি, তাদের প্রতি মনের শুভ ভাবনা, এর দ্বারাই আমরা তাদের সামনে তাদের ইষ্ট দেবী হয়ে প্রকাশিত হব। আচার আচরণ, চাল চলন, বল, ওঠা বসা, খাওয়া দাওয়া, সমস্ত কিছুর দ্বারা তারা আমাদেরকে মেনে নেবে। কালকের বরদানে কি বলেছেন? আমাদের কাছেই তারা অঞ্জলি নিতে আসবে। তো বাবা বারবার বলছেন তুমি নিজেকে দেবী ভাবো, দেবতা ভাবো, ভক্তরা তোমার কাছে এমনিই চলে আসবে। ওম শান্তি।